আমার মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা। ডাক্তার ইনুজের সমস্যা প্রথমত আবু সাইদ, এই আবু সাইদকে নিয়ে পুরা রয়েছে। এটা হইলো একটা ফর্মালিটি। হয়তো আসলে রাষ্ট্র চালানেন না, হয়তো ঘুষখোর হইলো, টাকা গুনতে পারবো আর দিতে পারবো না। যেই করে জন লোক চিল্লাচিল্লি করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। আওয়ামী লীগের আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না, কবরতে আড্ডি উড়ে ফিটে এটা আওয়ামী লীগ। ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কেউ যদি থাপ্পড় দেয় তারা লাথি দেওয়ার ব্যবস্থা আওয়ামী লীগের আছে। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আওয়ামী লীগ থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আওয়ামী লীগের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আওয়ামী লীগ শেষ। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। কোনো শক্তি নাই যে আওয়ামী লীগকে সামলে রাখবো। আসসালামু আলাইকুম। সময় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো, যে ভিডিওগুলো দেখে রীতিমতো অবাক হবেন, যে ভিডিওগুলো চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এর দুনিয়া ভাইরাল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপাড়। অবশ্যই সেই ভিডিওগুলো একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যেই করে জন লোক চিল্লাচিল্লি করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হইব, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। আওয়ামী লীগের আঘাত করা আর মৌসাকে ঢিল মারা সমান কথা। এই সমন্বয়ক বাবু উপদেষ্টারা ফলাইব কই? জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না, কবরতে আড্ডি উড়ে ফিটে এটা আওয়ামী লীগ। ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কেউ যদি থাপ্পড় দেয় তারা লাথি দেওয়ার ব্যবস্থা আওয়ামী লীগের আছে। এই যতদিন বাংলাদেশের মানচিত্র আছে পুরো ওয়ার্ল্ডে ততদিন আওয়ামী লীগ থাকবো। হয়তো নেতার পরিবর্তন হইব, আওয়ামী লীগের কোনো শেষ নাই। পৃথিবী শেষ তো আওয়ামী লীগ শেষ। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। কোনো শক্তি নাই যে আওয়ামী লীগকে সামলে রাখবো। ওই সাংবাদিক ইলিয়াস আর পিনাকি দাদা কন আরো বড় বড় হিটলার হইলো আওয়ামী লীগকে আবার রাখতে পারবো না। আওয়ামী লীগ এই দেশে আইবো, যেরকম পজিশনে আমার দরকার ওইরকম পজিশন নিয়ে আইবো। এটা শেখ হাসিনা আইবো, এটি সত্যি। এই দেশে একটা নতুন ফোতা চালু করছে, বুলডোজার ফোতা। এই ফোতা কি এই দেশের তো যাইবো? এটা তো যৌতুক ফোতার মতো থাইকেই যাইবো। এমন তো আর না যে আওয়ামী লীগ ক্ষমতা আসা পর্যন্ত মনে হয় বোল্ডোজার চিরতর হারায় যাবো বা আগুনও চিরতর বন্ধ হয়ে যাবে, এটা তো থাকবো। তাইলে আপনারা যেই কাজ করছেন, আওয়ামী লীগ তারা আপনাকে কম পারে না, আওয়ামী লীগ আপনার কাছে ফার্স্ট। আমি মনে করি রাতকে শুয়ে চিন্তা করেন দরকার যে কারে আঘাত করেন, মানে বুঝা শুনা করা দরকার। আমি এটা মনে করি আপনার এই যে এই কাজটা আপনারা যে করছেন, বুলডোজার কথা চালু করছেন, পুরো পৃথিবীকে আপনারা বাহাবা দিছে। পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, ভয়েস অফ আমেরিকা, টাইম ম্যাগাজিন, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান পত্রিকা, সব জায়গায় আপনাকে তীব্র নিন্দা জানাইছে। এখন আমাদের সাথে বিনিয়োগটা করবো কি? আমরা যখন অভাবে পড়ুম, ওই পিনাকি দাদা বা সাংবাদিক ইলিয়াস ভাইকে আমাদের খাওয়ান দিব। তো যারা ওই দুইজন ফেরারি লোকের কথায় আপনারাও ফেরারি হইতেন চান, একটু হিসাব করে আসেন, হিসাবটা মিলান যে এটার পরিণতি আসলে হইবটা কি। আমি মনে করি সাংবাদিক ইলিয়াস ভাই বা পিনাকি দাদা যারা বাইরে আছে, দেশের অরাজকতা করে, এরা দেশের জন্য একটা বিষ বা ভয়ঙ্কর। শেখ হাসিনায় তো হিটলারের মতো আত্মহত্যা করে নেয়, বা আওয়ামী লীগ তো নাৎসি বাহিনীর মতো চিরতরে শেষ হয়ে যায় না, যে আপনারা যা মন চায় তাই করেন। আওয়ামী লীগ তো এই দেশে অবশ্যই আইব, ঠিক আছে। আমি মনে করি যে এই বিদেশ ফেরারি কিছু লোকের কথায় দেশের অরাজকতা করা আসলে এটা কোনো মানবিক কাজ না। আর সবচেয়ে বড় যেই কথা হইল, আমরা পৃথিবীতে আসলে সাধারণ মানুষ হিসেবে মানে একটা শান্তি চাই। আমি মনে করি এই মহাবিশ্বে বা বাংলাদেশের জন্য এই পিনাকি ইলিয়াস ভাই এরা একটা অভিশাপ, এর বেশি আর কিছুই না। এই এরা মানে গজব ছাড়া আর কিছু উপহার দিব না। আপনার এই যে পৃথিবীর যে শান্তি, একটা সৌন্দর্য, এটা কিন্তু এরা নষ্ট করে। এই জন্য সব মিলে আমরা এর বিরুদ্ধে আছি। বাংলাদেশ হলো একটা চিড়িয়াখানা, এই জায়গায় সব প্রজাতির জন্তু আছে। হিরো আলম বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার আর কাফি বিশ্ববিখ্যাত মানের কবি। মনে করলে একজন নেতা হইলে একটা দল নিয়ে বাইর হয়। বাংলাদেশে মনে হয় এত জনগণনায় যত রাজনৈতিক দল আছে, সব মিলে দেশটা মনে হয় একটা বিনোদনের চিড়িয়াখানা, এই ছাড়া আর কিছু না। আপনার ছাত্ররা তো নতুন রাজনীতি করবো, নতুন দল করছে। এই দেশের মানুষ এত পাগল হয় না জেলাদা হলেন মতো আচার খাইবো, তাকে ভোট দিব। আমার মনে হয় নির্বাচন হইলে ছাত্ররা সারা বাংলাদেশে এজেন্ট দিতে পারবো না, এরকম অবস্থা তাকে থাকবো না। বর্তমানে ছাত্র সমন্বয়ক এই নামটা আপনার ওই এইচআইভি ভাইরাসের মতন একটা আতঙ্ক আর ভয়ঙ্কর। আমার মনে হয় কোনো ডেলিভারি মহিলার যদি এই নাম কন, ওনার হাসপাতাল নেওয়া লাগবো না, এরকম একটা অবস্থা এগো। এরা হইলো এক বইয়ের ফাটক, যা বুঝে মনে করে এটি বেটার, কারো ভাষা বুঝতে চায় না। নাসার ইন্টারনেট স্পিড 99 KB, এরা হচ্ছে বেশি দ্রুত গতিতে চলে। মানুষের ভাষা বা মানুষ কি কইতে চায় এই পিছিয়ে তাকান তাও কোনো সময় নাই। এই জন্য একদিন তাদের চরম মাসুল দেওয়া লাগবে। আপনার ছাত্রগণ নতুন দলের নাম হওয়া দরকার বিডিপি, বাংলাদেশ ডেস্ট্রয়েড পার্টি, বাংলাদেশ ধ্বংসাত্মক দল। কারণ এরা ধ্বংস দিয়ে শুরু করছে। আর এখন মার্কা হওয়া দরকার বোল্ডোজার, কারণ এটা একটা ধ্বংসের প্রতীক। কেউ যদি ভোট না দেয় তাহলে বোল্ডোজার দিয়ে হের ঘর বাড়ি ভাঙ্গিয়ে দেবো, কারণ হাতে তো যথেষ্ট ক্ষমতা আছে। আমি এই পর্যন্ত যত চিন্তা করে দেখছি, বাংলাদেশে ঢাকা 20 আসন থেকে শুরু করে 300 আসন, কোথাও যে ছাত্রের একটা আসন পাইবে এরকম অবস্থা আজও দেখা যায় না। আওয়ামী লীগের যে সর্বকালের সেরা একটা খারাপ সময় যাইতেছে আওয়ামী লীগের উপর দিয়ে, তারপরও আওয়ামী লীগ যে কোনো সময় নির্বাচন করলে 40 থেকে 50টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। ওরকম একটা দলকে নিষিদ্ধ করতে চায় যারা একটা সিট পাইব না, তারা অনেকটা লাখ টাকার বাগান খায় 2 টাকার ছাগল, এরকম একটা অবস্থা। এই হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি
এটা একটা হাস্যকর দেশে পরিণত হয়েছে। আচ্ছা ভাই কোন তো সেনাবাহিনীর কাজটা কি? বাংলাদেশে কি 2 মাস 6 মাস পরে কি যুদ্ধ লাগে? আমাকে পার্শ্ববর্তী দেশ ভারতের লগে তো যুদ্ধ করাটা কল্পনাই আসে না, ওইটা স্বপ্ন কল্পনা করুন যায় না। তাইলে এই দেশে শেখ মুজিবুর রহমান মারা গেছে, সেনাবাহিনী সেভ করতে পারে না। জিয়াউর রহমান মারা গেছে, সেনাবাহিনী সেভ করতে পারে না। 32 নম্বর বাড়িটা ভাঙছে, সেনাবাহিনী তাও সেভ করতে পারে না। তাইলে কোন তো সেনাবাহিনীর কাম কি? আমার মনে হয় বর্তমানে এই সেনাবাহিনীর উচিত শাড়ি কাপড় ফইরা লিপস্টিক দিয়ে হাতে চুরি ফইরা মানুষের বলা যে আমরা হিজড়ে হয়ে গেছি, আর না তো জাতিসংঘের কাছে যায় মাপ চাওয়া যে ভাই আমরা পারি না। আমাকে এখন সন্দেহ হয় এই সেনাবাহিনী কি জাতিসংঘের মিশনে যায় হাসাই যুদ্ধ করে না কোনো গর্তের মধ্যে লুকায় থাকে। আমরা সেনাবাহিনীর যথেষ্ট সম্মান আর শ্রদ্ধা করতাম, কিন্তু বর্তমানে একদম ঘৃণা করি এই সমস্ত কাজের জন্য। আমাদের আসলে ওই যে আপনার এই বর্তমানে সব দলে নিজেদেরকে ফেরস্তা সাজে। আমার মনে একটা প্রশ্ন সহজ মনে, আওয়ামী লীগ ছাড়া কি সব দল জান্নাতি? তাহলে আমরা আওয়ামী লীগ বাদ দিয়ে জান্নাতি দল করি, এইরকম এই দেশে তার ওরকম দল নাই। তাহলে একটা দল আছে বিশেষ করে নিজেদেরকে জান্নাতি হরিছে দেয়। আমি মনে করি ভাই এই সমস্ত আবল তাবল কথা তো সরিয়া যান। এই দেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করছে তারা এই দেশের সবচেয়ে বড় বিলেনা ছিল, কিন্তু ওই সময় মানুষ কিন্তু তাকে বাড়িঘর পুরায় নেয় বা ভাঙিয়ে দেয় না। এরকম না যে 10,000 বছর আগে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওই সময় মানে আগুনের আবিষ্কার হয় না বা বোল্ডোজার তৈরি হয় না, হয়েছে কিন্তু মানুষ করেন না। আজ থেকে 100 বছর পরে এই জায়গায় আমরা যারা আছি বা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে কেউই থাকুম না, সবাই মইরা কঙ্কাল হয়ে যাম বা ভূত হয়ে যাবো। তার মানে কি আমি পৃথিবীটা ধ্বংস করে দিয়ে যাবো? এটা তো আমার কাজ না। পৃথিবীতে বসবাসযোগ্য করা হয়েছে মানুষের প্রথম কাজ, কিন্তু আপনারা এই যে একতরফা এগুলো করেন এটার তো একটা শেষ বলতে কিছু আছে। আপনারা এই যে নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ারই কিন্তু একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে আপনারা যেটা করেন ওটার বিপরীত একটা অবশ্যই কিছু হইব। কোনো দল যদি 16 আনা অপরাধ করে, আপনিও যদি 16 আনা অপরাধ করেন, তাহলে নিজের এমন ফেরেস্তা দাবি করেন কোন যুক্তিতে? তা আমি মনে করি কোনো দল এই দেশে ফেরেস্তা না, আর ফেরেস্তা দাবি করা উচিত না। বিশেষ করে এই যে বাংলাদেশে যে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে একটা দল আছে যারা নিজেদের সর্বোচ্চ সেফটি মনে করে জামাত ইসলাম। এই জামাত ইসলামের মন মতন যদি কেউ মরে হে শহীদ, আর যদি হেকে ভালো না লাগে তাইলে হে ফেরাউন। আর ইসলামিকভাবে যে কোনো মানুষ মরলে 3 নারিল্লা ভরতে হয়, আর জামাত হেগো মন মতো মরলে 3 নারিল্লা ভরে না, তা আলহামদুলিল্লাহ ভরে। এই যে জামাত মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, জয় বাংলা। ডাক্তার ইনুজের সমস্যা প্রথমত আবু সাইদ, এই আবু সাইদ নিয়ে পুরা রয়েছে, এটা হইলো একটা ফর্মালিটি। হয়তো আসলে রাষ্ট্র চালানেন না, হয়তো ঘুষখোর হইলো টাকা গুনতে পারবো আর দিতে পারবো না। দরজার তালা ভাঙা 20,000 টাকা নিয়ে গেছে, কার কাছে বিচার দেবো? দেশে তো আইনি নেই। নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আর কারোর কাছে বলি না। হাইকোর্টের যে প্রধান বিচারক হইতে পারে সে আওয়ামী লীগের, তার পদত্যাগ কেন করাইলো? কয়েকদিন আগে দেখলাম একটা মহিলা গেছে, ওই মহিলার কি আওয়ামী লীগের দালাল আইছে, জনগণের মহিলারে মারধর করে তারপরে মহিলাটারে উঠাই দিছে। জানুর রহমান আজারি কইছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে। বিএনপি জিতে গেছে, কে জিতবে? কে খাইতাছস না? একবার ইসলাম আসুক আমাদের দেশের জন্য, এটা উচিত না। আমার সাইডে দেওয়া দরকার নেই, বুঝছেন? সাইডে দেওয়া দরকার নেই। লিগ্যাল কথা বলতে গেলে সবাই পাগল বলে, নাহলে খারাপ বলে, নাহলে চামচা বলে, আপনার মতো দালাল বলে। লিগ্যাল কথা বলার মানুষ নেই, সবাই মুখ চুপ। আমি তো মহিলা মানুষ, সবাই কথা হইছে। সবার আগে দেশের নিজের থেকে ভালোবাসা, আমার থেকে আমি পরিবর্তন হই, হ্যাঁ। তারপর আপনি সরকারের কথা বলবেন, আর ইনুস সরকারের কথা বলতেছেন, ও তো সরকারই না। কতগুলি মায়ের সন্তানের রক্তের পাড়ায় তারপরে ও আসছে, ও তো মাস্টার প্ল্যান করে আইছে যে আমরা আসুন, আমরা এই ক্ষমতা ধরে রাখুন। বক্তব্য বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। রাষ্ট্রীয় সমস্যা অবিলম্বে রাষ্ট্র 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কেউ দেশের ভিতরে অরাজকতা, বিশৃঙ্খলা, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব, এক শ্রেণীর লোক দেশের ভিতরে ফাঁদা লড়তেছে, এসব বন্ধ করতে হবে ডাক্তার ইউনূসকে। এবং দেশের ভিতরে 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের ভিতরে অরাজকতা, বিশৃঙ্খলা, অস্থিরতা, মানুষের মস্তক গম হারাম হয়ে দেশের ভিতরে কর্মকাণ্ড এসব অবিলম্বে বন্ধ করতে হবে। এ বাংলাদেশের ম্যান্ডেট 24-এর গণঅভ্যুত্থানের ফ্ল্যাগ, আমাদের ফ্ল্যাগ, স্বাধীনতা ফ্ল্যাগ, আমার মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। আগে দিতাম জয় বাংলা স্লোগান, অনিদিত বাংলাদেশ জিন্দাবাদ। এই সব কথার এক কথা, আপনার এই শাহবাগে দিনমজুরি, এইখানে সেই সবাই আন্দোলন করে, আন্দোলন কোনোদিন সফল হয় না। তারপরে যে আপনার জুলাই আন্দোলনের যে গণহত্যার বিচারটা চাইতেছে এদিকে, এটা কি পুলিশদের কোনো ভ্যালু নাই? পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলে না। তারপরে কথা হয়েছে পুলিশ, সাধারণ পুলিশ যেভাবে মারা গেছে, পুলিশের পরিবার রেখে দেখে যে পুলিশগুলি পাও চামচা, যাদের পুলিশ হয়েছে কি গোলাম, হুকুমদারি, ওরা যারে মানে যেই হুকুমটা পাইবে ওইটাই করবো। এর মধ্যে যারা বড় বড় অফিসার তারা তো বিদেশে পালিয়ে গেছে, মাঝারুল, যাত্রাবাড়ি থানায় এডিসি, দিন মোহাম্মদ, এরকম আরও অনেকের নাম আছে, আমি জানিও না।
এগুলি ধরে আইতে আইনা তারপরে বিচার করেন। আমাদের মতন আমরা নিজেরা ভুক্তভোগী হয়েছি। পুলিশ সব খারাপ না, সব ভালো না। এ কি করছে ওনার 5 আগস্ট এটা হয়েছে, 8 আগস্ট সরকার গঠন করছে, তারপরে 15 আগস্ট থেকে কি হইলো, 6-7 আগস্ট থেকে 5 আগস্ট থেকে শুরু করে জ্বালাও পোড়াও। হ্যাঁ, তাহলে এটা তো আমাদের সমাজ, মানে আমাদের সমাজ এটা রায় দেয় না। আপনারা সাংবাদিকরা কি করেন? আপনারা সবাই জিজ্ঞেস করেন। ওই কয়েকদিন আগে দেখলাম একটা মহিলা গেছে বাচ্চা নিয়ে স্কুল থেকে, ওই মহিলাটাকে কি এটা আওয়ামী লীগের দালাল আইছে, ওই মহিলাটারে এতটুকু পেটের বাচ্চা, এই ছেলের কথা শুনে জনগণের মহিলারে মারধর করে তারপরে মহিলাটারে উঠাই দিছে। কোনো আপনার মন খুলে কথা বলবেন এই দেশে নাই। এবার আওয়ামী লীগই কোন, বিএনপি কোন, আর এই যে এই সরকারই কোন, যে যখন আইব তার চামচামি করতে হইব। প্রশাসন ভালো হইব কিভাবে? নিজের জায়গা থেকে প্রশাসন দাবি করে, যখন যেই দল আইব প্রশাসন দেখবেন। আরে প্রশাসন তো ভালো হইতে হইব। প্রশাসন 100 বার, প্রশাসন তো গোলাম। আইন শৃঙ্খলা আপনি দাঁড়ান, আমি একটা কথা বলি, দাঁড়ান। গোলাম কেন হইব? দাঁড়ান, আমি বলতেছি। এই যে 5 আগস্টের পরে আমাদের যে গণহত্যা হইলো, ভাই বোনরা মারা গেল, আগুন জ্বালাও পোড়া হইলো, তাইলে এইখানে কি করার আছে? দিনমজুরি, দাঁড়ান, রিক্সাওয়ালারা মারা গেছে, তো এইখানে দেখা গেছে যে আপনার ওই যে কি বলে, আমাদের যে হাইকোর্টের যে প্রধান বিচারক, তার পদত্যাগ কেন করাইলো? হইতে পারে সে আওয়ামী লীগের। সবাই মিলা যদি এটা সুস্থভাবে একটা পরিচালনা করা, তারপর তদন্ত করা বিচার করতো, সেই বিচারটা কি কার্যক্রম হইতো না? সেটা তো করে নাই, সব ধামাচাপা দিয়ে ফেলাইছে। এটা আমাদের কাছে সবার রিকোয়েস্ট, যারা এই ভাইয়েরা আছে, দিনমজুরি আছে, সবার রিকোয়েস্ট যে আমাদের সাধারণ পাবলিকের একটাই দাবি, যারা মারা গেছে তাদের বিচারটা আইনের হাতে আনুক। কে দিছে, কারা দিছে? এবং আমাদের দিনমজুরি, আমরা যারা মধ্যম ফ্যামিলি আছি, সবার, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, সবাই মিলা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা আমাদের আয়ত্তের মধ্যে রাখেন। এখন তো আমার ছেলে স্কুলে গেছে, আপনার এখন মাসের 27 তারিখ ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসে বই পাওয়া যায়, রোজার মধ্যে পরীক্ষা, এখন তো আমার ছেলে বই পায় নেই। তাহলে ওরা কি পড়াশোনা করবো? কিসে বইছে? ইউনুস সরকার যে বসছে, কেন বসছে? আর আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ যে কেন উনি কি করতেছে? উনি তো কোনো বিচারই করতে পারেনি। উনি নাইমা গিয়া সুস্থ সুন্দরভাবে একটা পরিচালনা কইরা একজনকে গঠন করুক, যে দেশের দায়িত্ব নিতে পারবো। অনেক রাষ্ট্র আছে যে আপনার রাজনৈতিক লোকজন, আর ইসলাম আসার দরকার আছে, এটা আমরা মনে করি। ইসলামের মধ্যে 3টা দল আছে। একটা হইলো যে আপনার একদম ঘরোয়া করে রাখবো, মেয়েরা কোথাও যেতে পারবো না, হ্যাঁ, এক গাড়া করতে হইব, মাথায় টুপি না, টুপি রাখবো না, এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, কারণ জুলুম করে তো ইসলাম প্রচার করে নাই। যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, যারা ইসলামরে ভালোবাসা দেশে পরিচালনা করতে পারবো, কইছে ওর নাম কি, আরে ডাক্তার মিজানুর রহমান আজহারি কইছে, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে। বিএনপি চেতে গেছে, কে চেতবে? কে খাইতেছস না? প্রত্যেকটা রাস্তায় দেখেন যে কেমনে করে চাঁদাবাজি হইতেছে, গুলিস্তানে দেখেন হাঁটতে পারবেন না, যাত্রাবাড়ি দেখেন হাঁটতে পারবেন না, তো খারাপ হয়েছে কি বেটায়? ডাক্তার ইনুজের সমস্যা প্রথমত, যারা জুলাই আন্দোলনে গণহত্যা হয়েছে তাদের তালিকা কইরা তাদের কোনো আপনার কি বলে বিচার তো করতেই পারে নাই, তাদের ফ্যামিলিরও না। একটা ওই যে কে যেন বুক পাইতা দিছিল, কি সাইদ, আবু সাইদ, এই আবু সাইদে নিয়ে পুরা রইছে। এটা হইলো একটা ফর্মালিটি। এটা না কইরা আপনার ছেলে হারাইছে, ওর ভাই হারাইছে, এটি তালিকাভুক্ত করেন, কবিরা দেখেন যে আমাদের কার সমস্যা, কে কে প্রাপ্য, তাদেরকে দেন। যারা পা হারাইছে, যারা চোখ হারাইছে, তাদের চিকিৎসা দেন। তারা করেন না। ওই সাজিদ আছে, নাইজ আছে, আরো কি আছে, মিডিয়ার সামনে আমরা করছি, ওই 2-4 জনের শেষ কইরা রইছে, এমন হাজারো মানুষ হয়েছে। তারপরে কোন পুলিশেরা ভালো ছিল তালিকাভুক্ত করেন, তাদের ফ্যামিলিকে দেখেন, সব পুলিশরা তো খারাপ না। হ্যাঁ, তারপর আমাদের যারা সাধারণ মানুষ আছে, যারা রিক্সা চালায়, যারা দিনমজুরি, যারা আপনার চাকরি হারাইছে, তাদেরকে ওই ধরনের ভাবেই করেন। দেশের পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি করেন। তারপরে কি বলে আপনার এই স্কুলগুলি, অনেক স্কুল বাদ পড়ে গেছে, অনেক স্কুলে বই পায় নাই। ওই ব্যাটার কোন ক্ষমতা আছে? ওই ব্যাটার তো আমি কিচ্ছুই দেখি না। আমি ব্যর্থ, আমি রাষ্ট্র চালাইতে পারি না। তো তুই বইসস কে লেগা? ছাইরা দে। হয়তো আসলে রাষ্ট্র চালানেন না, হয়তো ঘুষ কর, হয়তো টাকা গুনতে পারবো ব্যাংকে, আর কিচ্ছুই পারবো না। এটা আমি মনে করি যে এর থেকে যদি সেনাবাহিনী চালাইতো তাহলে অনেক ভালো ছিল। সেনাবাহিনী যদি দেশ চালাইতো, একটা নির্বাচন দিত, যে কোনো সরকার হইতো। হ্যাঁ, মেয়েদের কোনো নাই। তারপর মানুষের ঘরে ঘরে যায়। আমার নিজের ভাইয়ের, আপনি বিশ্বাস করবেন, 8ই আগস্ট আমার ভাইয়ের বাসায় আমার ভাই বোন গেছে বাচ্চা নিয়ে, ভাই গেছে কাজে, দরজার তালা ভাঙা 20,000 টাকা নিয়ে গেছে। কার কাছে বিচার দিব? দেশে তো আইনই নেই। হ্যাঁ, মানুষ মেরা ফেলতেছে, কোনো ভ্যালু নেই।
আমার নিজেই আমাদের মনে করেন যে আমাদের রমনা ভবনে আমাদের ব্যবসা নাই, আমি অনেক হিমশিম করে চলতেছি। তো আমরা কার কাছে যাই বলুম? আমাকে বলার কোনো জায়গা আছে ভাই? আল্লাহ ছাড়া নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আর কারোর কাছে বলি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে এক বাক্যে বলতে পারি দেশ স্বাধীন হয়নি, দেশ পরাধীন হয়েছে এবং একটি দল থেকে অন্য দল সেই দেশকে শোষণ করছে। আমরা যদি শোষণ না দেখি তারপরেও কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশকে একেবারেই অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা। ইতিমধ্যে একজন উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই এই 25 সালের মধ্যে নির্বাচন দিয়ে দেবেন। আর সেই নির্বাচনের প্রস্তুতির জন্যই কিন্তু নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন এবং দল গঠন করে দল সাজিয়েছেন। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীরা এই দলের উপরে কোটি কোটি টাকা ঢেলে এই দলকে আবারও উপরে এনে তারা ক্ষমতা ছেড়ে দেবেন এবং নির্বাচনে সেই দলকে জয়ী করে তারা আবারও ক্ষমতা বসবেন? এমনটি কি তারা সম্ভাব্য একটি চিন্তা ভাবনা করছে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চাই সুষ্ঠু, বস্তুনিষ্ঠ এবং সঠিক এবং সকল আপডেট টপিকগুলা, ভাইরাল টপিকগুলা একত্র করে আপনাদের মাঝে তুলে ধরা। অবশ্যই আপনাদের এই বিষয়গুলো নিয়ে মন্তব্য কমেন্টস বক্সে কামনা করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।